আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসলাম। আপনারা যারা প্রবাসে যাবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা যারা প্রবাসে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বা করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা যদি কোনো ভালো দালালের মাধ্যমে প্রবাসে না যেতে পারেন কিংবা কোনো এজেন্সির মাধ্যমে প্রবাসে যেতে না পারেন, আমি বলবো আপনারা প্রবাসে না যাওয়াটাই ভালো। কারণ একটা ভালো এজেন্সি পারে আপনাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিতে। আপনারা যদি ভুয়া এজেন্সি কিংবা দালালের মাধ্যমে প্রবাসে যান, আপনারা অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। যেমন ওই জায়গায় গিয়ে দেখলেন আপনাকে যে কাজের কথা বলা হলো ওই কাজ দিল না, কিংবা আপনাকে মাসের পর মাস কোনো কাজই দিল না। তখন আপনি কি করবেন? তখন আপনার করার কিছু থাকবে না। না পারবেন দেশে আসতে, না পারবেন ওইখানে থাকতে। আপনি দেশে আসবেন কিভাবে? কারণ আমাদের দেশে প্রবাসে যারা যায় তারা ম্যাক্সিমামই আপনার হয়তো কারো কাছ থেকে ঋণ নেয়, কিংবা সুদে টাকা নেয়, কিংবা আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নেয়। আপনি যদি কাজ না পেয়ে দেশে চলে আসেন তাহলে কি হবে? আপনি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন না। আপনি যদি তাদের ঋণ পরিশোধ করতে না পারেন তাহলে আপনি দেশে আসে তাদেরকে মুখ দেখাতে পারবেন না। আপনি তাদের কাছ থেকে লুকিয়ে বেড়াবেন। আপনারা যদি প্রবাসী যেতে চান, ওই এজেন্সির বিষয়ে খোঁজ খবর নেবেন, যে আপনাকে ভিসা প্রসেসিং করে দিবে তার সাথে আপনারা একটু ভালো রকম কথাবার্তা বলে নেবেন। জানি তারপরেও অনেক সময় দেখা যাইতেছে বলে একটা, হয় অন্যটা। যেমন আপনাকে বলল ওই দেশে ফুড ডেলিভারি কাজ দেওয়া হবে আপনাকে, বেতন মাস শেষে বাংলা টাকায় 70 থেকে 80 হাজার টাকা পাবেন। আপনি রাজি হয়ে গেলেন যে আপনি প্রবাসে যাবেন, আপনার সবকিছু ঠিকঠাক হয়ে গেল, আপনি ওই দেশে চলেও গেলেন। যাওয়ার পর কি দেখলেন? যে আপনাকে কাজ দিতে পারে নাই। আপনার মতো অনেকেই ওইখানে বেকার অবস্থায় বসে আছে। তাই আমি বলবো আপনারা যে কাজে যাবেন ওই কাজটা ঠিকঠাক মতো শিখে যাবেন। যদি আপনি ওই জায়গায় কাজও না পান, অন্য জায়গায় অন্য কোনো ভাবে হলেও আপনি কাজ করে খেতে পারবেন। আপনাকে দেশে আসতে হবে না। আরো কিছু কথা বলি, আমাদের দেশে দালাল চক্রের অভাব নেই। তারা আপনাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখাবে। বলবে রেস্টুরেন্টে ভিসা আছে, ওয়াইটারের ভিসা আছে, ফুড ডেলিভারি ভিসা আছে, আরো আপনার রিল্যাক্সে কাজ করার মতো অনেক ভিসা আছে। বলবে কোনো পরিশ্রমের কাজ নেই, আপনি 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম আছে, ভালো স্যালারি। কিন্তু আপনি যখন যাবেন, যাওয়ার পর দেখতে পারলেন স্যালারি তো দূরের কথা, আপনার কাজটাই নেই। যদি কিছু কাজও থাকে যেগুলা আপনি করবেন না, একেবারে স্যালারি কম, বাংলা টাকা হয়তো বা 20 থেকে 25 হাজার টাকা, কিন্তু আপনাকে বলে নেওয়া হয়েছে যে আপনাকে 50 হাজার টাকা দেওয়া হবে কিংবা 60 হাজার টাকা দেওয়া হবে। এরকম দালালদেরকে আপনারা এড়িয়ে যাবেন। আরো দেখা যায় যে আপনাদেরকে বলা হয় ভিসা আসার আগে কিছু টাকা দিতে হবে, ভিসা আসলে বাকি টাকা দিতে হবে। আপনারা সেই মতো ভিসা আসার আগে কিছু টাকা দিলেন, ভিসা আসলে আরো কিছু টাকা দিলেন, কিন্তু আপনাদের টিকিট হচ্ছে না। টিকিট কেন হচ্ছে না? কারণ ওই ভিসাটা হয়তো বা জাল, কিংবা যে কোম্পানির লোকের দরকার ছিল ওই কোম্পানির লোক নিয়ে নিয়েছে। এখন আপনাকে তারা কেন নেবে? তার জন্য তারা আপনাকে ঘোরাবে, টিকিট দিবে না, সময় মতো নিবে না। যদি নেয়, ওই যে বললাম, আপনাকে ক্যাম্পে রেখে দিবে, কিংবা অন্য কোথাও কাজের ব্যবস্থা করতে পারলে দেন আপনাকে ওই কাজে লাগিয়ে দিবে। কিন্তু আপনি তো সেই পরিমাণ টাকা পাবেন না ওইখান থেকে, আপনাকে পরিশ্রম করতে হবে। তাই বলবো আপনারা যদি বিদেশ যাওয়ার আগে অন্তত পক্ষে ভালো একটা কাজ শিখে যান, আপনার জন্য মঙ্গল হবে। আপনি যদি কোনো বিপদে পড়ে যান, তারপরও কোনো না কোনো ভাবে
কোনো ভালো লোকের মাধ্যমে হইলেও কিংবা অন্য কোনো দালালের মাধ্যমে হইলেও আপনি ভালো একটা কাজ জোগাড় করতে পারবেন। তাই বলবো, যারা প্রবাসী যেতে ইচ্ছুক বা ভবিষ্যতে যাবেন, আপনাদের সবারই উচিত এই বিষয়গুলো মাথায় রাখা, যে ভালো একটা লোকের মাধ্যমে যাবেন। দ্বিতীয়ত, কাজটা ঠিক আছে কিনা ওইটা যাচাই বাছাই করবেন। দালালের কথার ফাঁদে পড়বেন না, কারণ দালালে আপনাকে অনেক কিছুই বলবে। যে বলবে অনেক ভালো স্যালারি দিবে, ডিউটি কম, আরো ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা বলবে। তাই বলবো, প্রবাসে যাওয়ার আগে আপনারা ভালো রকম যাচাই বাছাই করে তারপর প্রবাসে যাবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।